কত দূরে? রেঙ্গুড়ে পৌঁছে গেছে স্যার। আচ্ছা, আপনারা কোন হসপিটালে নিয়ে যাচ্ছেন? কাট রোড হসপিটালে। যেখানে ক্রাইম হয়েছে ওখানে এখন কারা কারা আছেন? এসআই গোপাল আর এসআই মধুমতি দুজনেই স্পটে আছে স্যার। সিগন্যালটা বন্ধ করে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দিন। তাহলে আপনারই নাম জানকী? হ্যাঁ স্যার। আর আপনার স্বামীর নাম আকাশ? হ্যাঁ। বিয়ে কবে হয়েছিল আপনাদের? 2 সপ্তাহ হয়ে গেল। আপনাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? গত 6 বছর ধরে আমরা ভালোবাসি। বাবা মাই বিয়ে দিয়ে দিয়েছিলেন। ও, আপনার স্বামীর তরফ থেকে বা তার পরিবারের তরফ থেকে পণের জন্য কোনো প্রেশার দেওয়া হয়েছিল? না। কাল আপনাদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়েছিল? না। তাহলে ওকে খুন করলেন কেন? আমি একটা প্রশ্ন করেছি তোমাকে, যদি কিছুই না হয়ে থাকে তাহলে 6 বছরের অ্যাফেয়ারের পর নিজের স্বামীকে এত নির্মমভাবে মারলে কেন? আকাশ আর কতক্ষণ লাগবে রে? বেঙ্গালুরুতে যখন বাড়ি নিয়েছিস, ডলার্স কলোনি বা বেসফেস নগরে নিয়েছিস, আমি তো সেটাই ভাবলাম। মা, এখান থেকে 30 কিলোমিটার দূরে ব্যাঙ্গালোর। আজকালকার আবহাওয়ার পলিউশন দেখে কেউ শহরের মধ্যে বাড়ি খোঁজে না মা। মেন রোড ধরলে 20 মিনিটের মধ্যে আমি অফিসে পৌঁছে যাব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু বৌমা তো এই শহরে একেবারে নতুন। আর্জেন্ট থাকলে ক্যাব পাবে তো? কিরে বাবা, এটাই সব থেকে বড় প্রবলেম। গাড়ি ছিল না বলে খুব প্রবলেম হচ্ছিল। ক্যাব বা ট্যাক্সি চড়তে অনেক টাকা লাগে। 1 সপ্তাহের সব জিনিসপত্র আগে থেকে কিনে রাখতে হয়। এখানে অনেকগুলো বাড়ি রয়েছে, কিন্তু থাকে মাত্র 3টে ফ্যামিলি। ওখানে একটা ফ্যামিলি থাকে, কিন্তু ওরা কারোর সঙ্গে কথা বলে না। এখানে আমার বন্ধু মোহন থাকে, ও আর আমি একই অফিসে চাকরি করি। মোহন, মোহন,
যাই হোক না কেন ভালো হয়েছে রে বাবা, জায়গাটা বেশ হ্যাঁ, সুন্দর। তুমি যখন এসে গেছো জানি না এখন কি হবে। স্টপ ইট চন্দ্রু। যাক আমরা এসে গেছি, এবার নামো। ঠিক আছে, নামছি। ম্যাডাম এসে গেছেন, নমস্কার ম্যাডাম। বাবা, ও হচ্ছে গোবিন্দ। নমস্কার স্যার। হ্যালো। নমস্কার স্যার, নমস্কার Hi. নমস্কার। এখানে যবে থেকে কাজ শুরু হয়েছে তবে থেকে ওরা এখানেই আছে। সমস্ত কাজবাজ ওরাই করে কিন্তু। আচ্ছা আচ্ছা। এই নাও। দিন স্যার। কি হয়েছে? মোহন, ওই দেখো আকাশ আর আকাশের পরিবারের লোকও এসেছে। দাঁড়ান দাঁড়ান, একটু বরণ করে নিই আপনাদের। এত সুন্দর অভ্যর্থনা, এদের দুজনকে ভালো করে বরণ করো তুমি, এদের সংসার সুখে হোক। আসুন আসুন ম্যাডাম, প্রথমে ডান পা ভিতরে রাখিস। এতক্ষণ বোর হয়ে যাচ্ছি বলে মাথা খাচ্ছিল না, এখন আমার ফ্রেন্ড এন্ড ফ্যামিলি এসে গেছে, বেশ ভালো হবে তাই না? এবার খুশি তো? আরে নারকেলটা তো কালো। এটা কি করে হলো? থ্যাঙ্কস বাবা। রাধিকা, কি হয়েছে মোহন? ওকে দেখো দুজনের ব্রেকফাস্ট নিয়ে গেল। আরে একটা নিজের জন্য, একটা ওর দাদুর জন্য। কি? দাদুর জন্য? দাদু, এসো, আমার দেরি হয়ে যাচ্ছে, খেয়ে নাও, স্কুলে যেতে হবে আমাকে। তুমি খাবার খাবে না নাকি? বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, আমাকে স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি এসো না। ও কার সঙ্গে কথা বলছে? আরে আমি বলেছিলাম তো, নিজের দাদুর সাথে কথা বলে, মানে বাবার সাথে। এক সপ্তাহ ধরে ওনার সাথেই খেলছে। তুমি যদি ওর সাথে একটু সময় কাটাও তবে তো বুঝতে পারবে ওকে, কিন্তু তোমার কাছে তো সময়ই নেই। তুমি একটু সময় বের করতে তো পারো নিজের ছেলেটার জন্য। দাদু, তুমি যা খুশি খেতে পারো, এই জুসটা খেয়ে নাও। তুমি একদম চিন্তা করো না মোহন, এই তো যখন যা ইচ্ছে হয় খেলে, আবার নতুন কোনো খেলা মাথায় আসলে এটাও ভুলে যাবে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি রেডি হও, আমাদেরকে স্কুলে যেতে হবে। আমরা কেন যাব? আরে আজ স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে, তুমি ভুলে গেলে নাকি? ওহো, দাদু, আমাকে আর ওয়েট করিও না, তুমি চট করে এই জুসটা খেয়ে নাও। কি দেখছো তুমি? বাড়িটা সুন্দর তো? হুম, কেন রোজ এখানে পার্টি করো নাকি? পার্টি? কিসের পার্টি? ঘরে ড্রিঙ্কের স্মেল আসছে। ড্রিঙ্ক স্মেল? কোথায়? আমি তো পাচ্ছি না। যারা খায় তারা বুঝতে পারে না। আবার খাওয়া শুরু করেছো নাকি? এই, আমি কবে থেকে খাওয়া শুরু করেছি, তুমি দেখেছো নাকি? আবার যদি খেয়েছো না তাহলে যদি খাই তাহলে কি করবে? তাহলে তোমাকে খুন করে হুম। সোজা জেলে চলে যাব। ও, তুমি আমাকে মারবে? এই জানো, এই নে, এটাকে কৌটোতে রেখে দে। আচ্ছা ঠিক আছে মা। আরে এটা মা, কি রে? কি হয়েছে এটা কাকিমা? খুলে গেল কি করে? মা, এটা মার্কেট থেকে নিয়ে আসা একটা ডাস্টবিন। এর মধ্যে সেন্সর রয়েছে, কেউ সামনে গেলে অটোমেটিক খুলে যায় এটা, আর যেই দূরে যাবে অমনি বন্ধ হয়ে যাবে। দাঁড়া দেখাচ্ছি। আহ? রেডি, 1 2 3। দেখলে তো? দারুণ তো। আরে সেম টু সেম, একেবারে তোর মায়ের মতো। হ্যাঁ, আমি যখন দূরে যাই চুপ করে যাই, আর যখন কাছে আসি Stop তখন it, বক বক চন্দ্রু। শুনি। তোর মায়ের বাবা, মতো। তোমরা দুজন সবসময় লড়াই করো। চলো উপরে চলো। বাড়িটা খুব চল, সুন্দর চল, হয়েছে চল। কিন্তু। এই আকাশ, বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না যে বাড়িটা এত বড়, কিন্তু সত্যি বাড়িটা বেশ বড়। কত স্কোয়ার ফিটের রেট? 4500 স্কোয়ার ফিট মা। বাড়িটা শুধু বড় কিনলেই হবে না, সেটাকে মেনটেন করাটাই আসল। হুম, আর দুদিনের মধ্যেই সব জানতে পারা যাবে, বুঝেছিস? হ্যাঁ। চলো তোমাকে রুমগুলো দেখাই। চল বাবা। আরে আরে এটা আবার কি? ফ্যানটাও সেন্সর সিস্টেমে চলছে। এটা শুধু ফ্যান নয় মা, তুমি ভেতরে যাও। আমি যাব? আরে যাও না মা, যাও আরে ভেতরে যাও। আমি একা আরে ঢুকবো? চলো না। ও আরে
এই লাইটটাও কি অটোমেটিক? হ্যাঁ মা, এই বাড়িতে যে ঘরে ঢুকবে অটোমেটিক লাইট অন অফ হয়ে যাবে, আর এতে বিলও কিন্তু কম আসে। ফ্যান্টাস্টিক। সুপার রে, বাড়িটা খুব ভালো। হ্যাঁ। বাড়িতে আর অদ্ভুত কি জিনিস আছে রে? আরে তোমার থেকে অদ্ভুত আর কি আছে সোনা? স্টপ ইট চন্দ্রু। এই বাবা, আরে ছাড়ো না, কেউ দেখলে কি কেউ হয়েছে? দেখে ফেলবে তো। আরে দেখতে দাও, যে দেখবে সে চোখ বন্ধ করে নেবে। একটু লজ্জা করে না? না না, তুমিও না? শোন বাবা, দুদিনে আশ্বিন মাস শেষ হবে, কিন্তু বেশি তাড়াহুড়ো করলে তোর বাবার মতোই ছেলে হবে তোর। মা দেখে ফেললো তো? আরে আরে ছাড়ো। আরে এই গত এক সপ্তাহ ধরে ভিকি কারোর সাথে কথা বলে আর এই ড্রয়িংটা করে। আজকাল বাচ্চারা নিজের মনের কথা ড্রয়িং করে আমাদের জানায়। এই যে ভিকির করা কয়েকটা ড্রয়িং দেখুন। সব ড্রয়িংয়ে একটা জিনিস কমন, ভিকি আর ভিকির সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক। সেই লোকটাকে আপনারা চিনতে পারবেন? এই ছবি থেকে তো মনে হচ্ছে মুখটা আমার বাবার সঙ্গে মেলে। ও, ভিকির দাদু বুঝি? ভিকির দাদু ভিকির সাথে অনেক সময় স্পেন্ড করেন বুঝি? না ম্যাডাম, ওর জন্মের আগে উনি গত হয়েছেন। ও, আই এম সরি। আচ্ছা, আরেকটা কথা, ভিকি একা একা কারোর সাথে না কথা বলে, এটা আমাকে কয়েকজন বাচ্চা কমপ্লেন করেছে। ও বাড়িতেও কি একই আচরণ করে? ও তো এরকম নতুন নতুন খেলা খেলতেই থাকে। কিছু জিজ্ঞেস করলে বলে আমার দাদুর সাথে কথা বলছি। জেনারেলি বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের খেলাধুলো চেঞ্জ করে ফেলে। আপনি চিন্তা করবেন না এটা নিয়ে। ও খুব বুদ্ধিমান ছেলে, হি ইজ আ ক্লেভার বয়। ধরে নিন এটা একটা ছোট সমস্যা। আপনারা তাও ওকে চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে একবার নিয়ে যান। চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে যাব? নাথিং টু ওয়ারি, ভিকির কিচ্ছু হবে না। আগে থেকে সাবধান থাকার জন্য আমাদের ডাউট ক্লিয়ার হওয়া আর টেনশন ফ্রি থাকা দরকার। এই নিন আনন্দ শর্মার ভিজিটিং কার্ড, এটা। ইজ আ চাইল্ড সাইকিয়াট্রিস্ট, বাচ্চাদের উনি কনসাল্ট করেন। আপনারা ওনাকে একবার কল করে নেবেন। আই থিঙ্ক হি ক্যান হেল্প ইউ। বৌমা, হুম, যদি আমি তাড়াতাড়ি বেডরুমে না যাই তাহলে কিন্তু ও খুব রেগে যাবে আর ডাক্তারের মতো হা করে মুখ খুলে ঝগড়া শুরু করবে। আমি চলি। শোনো, খাবার খাওয়া হয়ে গেছে তো, ওঠো বেডরুমে যাও। তোরা হাসছিস কেন রে? ও কিছু বলেছে নিশ্চয়ই? না, সেরকম কোনো ব্যাপার ও নয়। কিচ্ছু বলেনি আর তোরা এমনি এমনি হাসছিস? হ্যাঁ, আমি জানি আমাকে কিছু না বললে ওর খাবার হজম হয় না, তো ঘুম তো আসবেই না। আরে আমি কিছুই বলিনি, ওরা তো এমনি এমনি হাসছে। যা বাবা, তোরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড় গিয়ে। 10টা তো বেজে গেছে, এবার আমাদেরও শুয়ে পড়া উচিত, তাই না? শোনো, দুদিন আমি আমার বৌমার সাথে শোবো আর তুমি তোমার ছেলের সাথে শো। কি রে তোরা বুঝেছিস? অসভ্য লোক। আরে এরকম স্কিম আছে নাকি? বাবা, আই এম সরি আকাশ। বৌমা, উইশ ইউ অল দ্য বেস্ট। কাল সকালে যদি তুমি কানে ঠিকঠাক শুনতে পাও তাহলে বুঝবে তোমার শোনার শক্তি খুব বেশি। আমার কান এত কিউট কেন?
স্টপ ইট চন্দ্রু। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আমায় ডাকছে। ও গড। হ্যাঁ। হ্যাঁ। সরি সরি সরি। আরে এদিকে এসো, কোথায় যাচ্ছ তুমি? আমি স্নান করব। স্নান করতে চাও? একসঙ্গে করি? ছি। আমিও এখনো স্নান করিনি। শহরের তলে আমরা দুজন একসঙ্গে যদি স্নান করি কেমন লাগবে? আচ্ছা আচ্ছা, হুম। এখন আমি স্নান করব, এই, তাই এই, তুমি বাইরে যাও। আরে। যাও যাও যাও। হুম। আমি তো সকালবেলা এক চক্কর হেঁটে চলে এলাম। একেবারে আমাদের গ্রামের মতো লাগছে। খুব ভালো। আমার খুব খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট রেডি তো? হ্যাঁ, কখন রেডি হয়ে গেছে? কি বানিয়েছো আজকে? দোসা। বাহ, বৌমা তুমি কি করেছো? কিসের চাটনি? টমেটোর চাটনি বাবা। আচ্ছা। আর আচারও আছে, আমি নিয়ে আসছি। আরে হ্যাঁ। সব এখানে আছে। আয় বস তুই। শোন আকাশ, ওটা বন্ধ কর। আগে খাবার খা। নে প্লেটটা এদিকে কর। আজ রাতে তোর বন্ধুদের আসার কথা ছিল, আসবে তো? হ্যাঁ মা, সবাই আসবে। হুম। জানু, তোর দাদার না আসার কথা, কবে আসবে? 2-3 দিনের মধ্যে ট্রেনিং শেষ হয়ে যাবে। শেষ হলেই চলে আসবে মা। মা, খাওয়া হয়ে গেলেই কিচেনের কাজগুলো সেরে নেব। আমাদের বাড়িতে বড় বাসন আছে না? না নেই মা, শপিং করতে হবে, অনেক দূরে যেতে হবে, আমার কাছে সময় নেই। আজ যেভাবে হোক ম্যানেজ করে নেব। ঠিক আছে।
যা যা বাড়িতে নেই তার একটা লিস্ট কর, আমরা নিয়ে আসবো, দুজন একসাথে যাব। হুম ঠিক আছে মা। সব নিয়ে চলে আসবো। আর এগুলো তো সারা জীবন ধরে ব্যবহার করতে হবে। হুম আরে আমরা তো আর এগুলো ফেলে দিতে পারি না। যেমন আমাদের পছন্দ না হলেও একসঙ্গে থাকতে হয়। স্টপ ইট চন্দ্রু। হুম 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 ম্যাডাম, আমি বাজার থেকে সবজি নিয়ে এসেছি। ভালো করেছো। শোনো, আমি সবজি কেটে দিচ্ছি। গ্রাম থেকে শুকনো লঙ্কা এনেছি, ওগুলোকে ছাদে দিয়ে দাও। তারপর রান্নাঘরে এসে আমাকে সাহায্য করো। ঠিক আছে ম্যাডাম। পান্তুয়াটা আগেই তৈরি করে নিতে হবে। সুন্দর পার্টিটা মনে হচ্ছে দারুণ জমবে। হুম হ্যাঁ বাবা। ভেরি গুড। মাথায় বুদ্ধি নেই নাকি? বাবা দেখছিল তো, কি দেখছিলে? তুমি যেটা করছিলে সেটা দেখছিল। আমি আবার কি করলাম? আমি তো খাবার খাচ্ছি। তুমি কি করেছো তুমি জানো না? তুমি কি করছো? আজকে রাতে আমাদের বাড়িতে পার্টি আছে না, তাই পান্তুয়া বানাবো বলে আটা মাখছি। বাহ, তোমাকে আটা মাখতে দেখলে কি ভালো লাগে। তোমাকে তো খুব সেক্সি লাগছে সোনা। স্টপ ইট চন্দ্রু। এই, তুমি তোমার ছেলে আর বৌমাকে দেখেছো? হুম, আর ওদের দুজনকে দেখে আমার একটা দারুণ আইডিয়া এসেছে। কি? আমাদের বয়স 60 হতে চলেছে, তাই হানিমুনের জন্য আমরা সাকলেশপুরে যাব। হ্যাঁ, সাকলেশপুরে হানিমুনের জন্য? পছন্দ না হলে ওখানে যাব না, অন্য কোথাও যাব। ব্যাংকক। হ্যাঁ, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। ইয়ো, তোমার পছন্দ কিন্তু মুখে বলতে চাও না, দুষ্ট কোথাকার। স্টপ ইট চন্দ্রু। মা, আমার আর একটা স্লিপার দেখতে পাচ্ছি না। এই তো বাবা, এই দেখ, এই নে পরে নে। মোহন, হ্যাঁ মোহন আমরা তৈরি। আমিও রেডি। ম্যাডাম, থ্যাঙ্কস গোবিন্দ। আমি আসছি ম্যাডাম। এটা আবার কি? খালি হাতে কারোর বাড়ি যাওয়া যায়, সেই জন্য আমি মিষ্টি আনিয়ে নিয়েছি। ওহো, ফর্মালিটি। ভালো করেছো। চলো চলো। এবার বেরোই তাহলে। চল বাবা। কি আন্টি, কালকেই চলে যাচ্ছেন? কয়েকটা দিন আরো থাকতে পারতেন। না রে মা, 2 দিন পর ভালো সময় শুরু হচ্ছে। আমার ছেলে আর বৌমা ফরেনে হানিমুন করতে যাবে, তাই আমরা কালকে গ্রামে চলে যাব। আন্টি, রান্না দারুণ হয়েছে। রাধিকা, তুমি আন্টির কাছে কিছু টিপস নিয়ে নাও। আরে আরে, এগুলো আমি বানাইনি, এগুলো আমার বৌমা বানিয়েছে। ও ওয়াও, রিয়েলি নাইস জানকি। থ্যাংক ইউ। আচ্ছা, হুম? এ আবার কি? তোমার ছেলে মাথা নিচু করে বসে আছে কিন্তু খাচ্ছে না ও। বাবা, আসলে ওর বয়সী কেউ নেই তো, তাই বোর হচ্ছে। আমি ওকে কোম্পানি দিচ্ছি। এই চ্যাম্প, চলো আমরা যাই। এসো। তোমরা সবাই আরো নাও। বসো। ডু ইউ লাইক ভিডিও গেমস? গাড়ির গেম তোমার পছন্দ? দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন। খেলবে তুমি? এই নাও, শুরু করো। গন। জানো ওই কাজু দেওয়া পায়েসটা কোথায়? এখানেই আছে মা। সবাইকে দিয়ে দে মা। মোহন কাজুর পায়েস খুব ভালোবাসে, আর আমাকে সব সময় বলে নিজের মায়ের কাছ থেকে শিখে আমাকে বানিয়ে খাওয়াও। খা বাবা। থ্যাংক ইউ। হাই। এই নাও, আমি শুধু এই পান্তুয়া বানিয়েছি।
তুমিও নাও, এই নাও। ভিকি এদিকে এসো। আর না আন্টি। কিরে তুই নে, আকাশ তোকে দিয়ে একটা বাই রাজু। নে না একটু। কার সঙ্গে কথা বলছিলি তুই? ক্যাপ্টেন রাজুর সাথে। ক্যাপ্টেন রাজু? সে আবার কে? সেই তো এই বাড়ির ওনার। এই বাড়ির ওনার আমি, বুঝলে? কে ক্যাপ্টেন রাজু? ডাকো দেখি ওকে। হুম হুম ঠিক আছে রাজু, বলছি আমি। কি বললো তোমার বন্ধু? পেট ভরে খাওয়া হয়ে গেছে তো, এবার নিজের বাড়িতে যাও বলছিল। একবার ঘুম পেলে না এইসব আবল তাবল বকতে শুরু করে। একদম নিজের বাবার মতো হয়েছে। নেক্সট টাইম যখন এখানে আসবে সাথে করে ওয়াইফকে আছে, আনবে, ঠিক আছে? নেক্সট টাইম ও নিজের ওয়াইফকেই শুধু নয়, নিজের ছেলেকেও নিয়ে আসবে। তাছাড়া তোর বউয়ের ডেলিভারি ছিল, সেটা কি হলো? 2 দিনেই ডেলিভারি হবে, আমিও গ্রামে যাচ্ছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। রাধা, এই নাও এটা কি জানো কি? কাজুর পায়েস। ও থ্যাংক ইউ। ভেবেছিলাম চাইবো, কিন্তু আপনি তার আগেই দিয়ে দিলেন। তোমার কি একটু লজ্জা শরম নেই? হ্যাঁ, এতে লজ্জার কি হয়েছে? আমাদের রান্নাঘরে যদি এই পায়েস করে রাখা হয় না, সারা রাত এই যে উনি ঘুরতে থাকেন, সারা রাত রান্নাঘরে হাঁটাহাঁটি করে। হ্যাঁ, আমি সারা রাত ধরে হাঁটতে থাকবো আর ও সারা রাত ধরে নাক ডাকতে থাকবে। Stop it, চন্দ্রু। ঠিক আছে আন্টি, এবার আমরা আসি। আঙ্কেল আসছি। আসি Okay, জানো। bye. আচ্ছা, আসলাম তাহলে, হ্যাঁ। টাটা। Bye. বাই। টাটা। আরে শোনো বৌমা, তুমি ওর শুধু একটাই অবতার দেখেছো। তুমি 1 সপ্তাহ সঙ্গে থাকলে আরো অনেক অবতার দেখাবে ও, নতুন নতুন অবতার এই, তুমি দেখাবে। চুপ করো তো। আরে ওকে বিয়ে করার 3 দিন পরেই হার্ট অ্যাটাকে আমি মারা যেতাম। একদিন আমি রাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে সামনে আসে, তাও মাঝরাতে, চোখ বড় বড় করে দেখছিল। আর আমিও তোমার মতো ভয়ে একেবারে চমকে উঠেছিলাম, এরকম করে। তারপর আমার শ্বশুরমশাই বললেন, আরে ওর তো ঘুমের মধ্যে হাঁটা অভ্যেস আছে, তুমি একদম ভয় পেও না। আরে এই যে কত কাউকে ভয় দেখেছে তা ঠিক নেই। স্টপ ইট, চন্দ্রু। আর তুমি জানো একদিন মা তো ট্রেনে ঘুমিয়ে অন্য জায়গাতেই পৌঁছে গেছিল, তারপর মা আবার গিয়ে মাকে নিয়ে এসেছে। ও শুরু করলো, চুপ। এটা তো খুবই ডেঞ্জার, এইভাবে ঘুমের মধ্যে হাঁটা। হ্যাঁ, তুমি কিছু বলো। অদ্ভুত ব্যাপারটা এটাই যে ও যে কোনো জায়গায় শুধু একবার শুতে পারলেই হলো। আরে আমি কার পার্কিং করছিলাম, ও তার মধ্যেই কখন ঘুমিয়ে পড়েছে। আরে। আরে ঠান্ডা লেগে যাবে ভেবে আমি ওর গায়ে বেডশিটও দিয়ে স্টপ দিয়েছিলাম। ইট, চন্দ্রু। আচ্ছা চলো, ঠিক আছে, দেরি চলো, হয়ে দেরি যাচ্ছে। হচ্ছে। আমাকে ব্যাগটা দাও। এখন না বেরোলে হবে? শোনো, তুমি তোমার ফোন হ্যাঁ। নিয়েছো, চলো। হুম। ঠিক আছে, আমি বাবা মাকে ড্রপ করে অফিসে বেরিয়ে যাবো। তাছাড়া তুমি বাড়িতে বসে কি করবে? বাবা মার সঙ্গে ঘুরে এসো না। ওনারা কোনো বাৎসরিক কাজে যাচ্ছেন, আমি ওখানে গিয়ে কি করব? আর তাছাড়া এত বড় একটা বাড়িতে তুমি আমাকে একা রেখে অফিস চলে যাবে? না, সপ্তাহে 5 দিন ছুটি নিয়ে তোমার সঙ্গে থাকবো। আর বাকি 2 দিন? স্যাটারডে সানডে তো এমনি ছুটি পেয়ে যাবো। এই, এটা বলো, তুমি বাড়িতে একা করবেটা কি? তুমি কখন আসবে সেই কথা ভেবেই অপেক্ষা করব। আচ্ছা এটা বলো, আজ তুমি কি পরবে? আই ডোন্ট নো, মেবি ব্লু। কি ব্লু? হ্যাঁ, ব্লু শাড়ি। সেটা বলছি না, আরে ভিতরে কি পরবে? ছি, আকাশ। বাই। ফোন করো, আমরা রোমান্টিক কথা বলবো। লজ্জা করে না Okay. তোমার? যাও। ওকে বাই। বাই।
দাদু চিটিং করবে না, এটাকে এখানে রাখো। হ্যাঁ, এবার আমার মন্ত্রী তোমার সৈন্যকে মেরে ফেলবে, তারপর তুমি কি করবে? চেস খেলা কে শেখালো? তুমি শিখেছো নাকি? না তো, আমি তো ওকে শেখাইনি। দাদু তাড়াতাড়ি করো, আর কতক্ষণ সময় নেবে? তুই কার সঙ্গে খেলছিস বলতো? দাদুর সাথে। কোথায় তোর দাদু? এই তো এখানেই বসে আছে, তুমি নিজেই দেখো। এখানে? আর একবার দাদুর নাম নিলে না, খুব মারবো তোকে। যা গিয়ে ব্যাট নিয়ে আয়, চল বাইরে খেলবো আমরা। আমি তোমার সঙ্গে খেলবো না। ভিকি দাঁড়া, ভিকি। বাবা, তুমি কি গো, ছোট বাচ্চাকে এইভাবে হ্যান্ডেল করবে তুমি? তো আর কি করবো আমি? ছি! বাবা, 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 কেন মা? বাবা সব সময় আমাকে বকে কেন? কারণ বাবা তোমাকে খুব ভালোবাসে সোনা। বাবা তো তোমার ভালোর জন্যই তোমাকে একটু বকা দেয়, তাই না? বাবা, তুমি আমায় একটা সাহায্য করবে? হ্যাঁ। তাহলে চলো আমার সাথে। হাই। হাই আন্টি, মা এই বক্সটা পাঠিয়েছে। ওকে, আজকে স্কুল ছুটি? না, আমি নিজে ছুটি নিয়ে নিয়েছি। আঙ্কেলের প্লে স্টেশনে আমি একটু গেম খেলতে পারি? ওকে, শিওর, যাও খেলো। থ্যাঙ্কস আন্টি। হাই রাজু। তুমিও গেম খেলবে নাকি? দেখো, ওই ব্লু কার্ডটা আমার, আর ওই পুলিশ গার্ডও আমার, বুঝেছো? রাজু, তুমি গেম খেলতে জানো না? স্লো খেলো, আমার গাড়িকে ধাক্কা মেরো না, ঠিক আছে? রাজু, তুমি গেম খেলতে জানো না, আমার সাথে একদম খেলো না, যাও, তোমার সাথে আমি আর খেলবোই না। জানকী, জানকী, ভিকি, কি করছো তুমি? ভিকি, 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 তুই ওখানে গেলে কি করে? ওখানে কি করে গেল? সাবধানে। তুই ওপরে উঠেছিলিস কেন? মা, আমি ওপরে উঠিনি, ক্যাপ্টেন রাজু আমাকে ওপরে উঠিয়েছিল। আর একবার রাজুর কথা বলে না, এক চড় মারবো। চল বাড়ি চল। সরি জানকী, চল তুই বাড়ি চল, তোর বাবাকে বলছি আমি। তারপর আমি তোর হবে। কিচ্ছু করিনি, বাবাকে মুখ বন্ধ কিচ্ছু কর বলো একদম। না মা। আরে এত ভয় পেলে কেন হরর ফিল্ম দেখো? আমি চ্যানেল চেঞ্জ করছি। না না না, থাক থাক, আমি দেখতে চাই, চেঞ্জ করব। দেখবো দেখবো, ভালো লাগছে। ও, সমস্যার ব্যাপার। হরর ফিল্ম দেখে ভয়ও পাবে, আবার দেখবে। বৌমা, তোমার যদি ভয় পাওয়ার এতই ইচ্ছে করে তাহলে টিভিটা বন্ধ করে দাও, আর তোমার শাশুড়ির মুখটা 10 মিনিট ধরে দেখতে থাকো, তোমার ভয়ে এমনিতেই জ্বর চলে আসবে। স্টপ ইট চন্দ্রু, ওটা দেখতে দাও আগে। কি সব সিনেমা হচ্ছে?
মোহন, হুম তুমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলে তাই না? কেন? আর খুব গেছো টাইপের ছিলে তাই না? সত্যি বলতে ছোটবেলায় গাছে চড়েছি আমি, পুরো স্পাইডারম্যান ছিলাম আমি। সেই জন্যই তোমার ওই বাঁদরামিগুলো তোমার ছেলেটাও শিখেছে। কেন, কি করেছো? আজও আকাশদের বাড়িতে সিলিং ফ্যানের ওপর চড়ে বসেছিল। সিলিং ফ্যানে কে ওঠালো ওকে? আমি ওকে জিজ্ঞেস করলাম তখন ও আমাকে বলল ক্যাপ্টেন রাজু ওকে ওখানে তুলে দিয়েছে। ক্যাপ্টেন রাজু? সে আবার কে? আমি কি জানি। এভাবে চুপচাপ বসে থাকলে হবে না। কাল আমি চাইল্ড সাইকিয়াট্রিস্টের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব। আমরা ওনার সাথে দেখা করতে যাব। চলো শুয়ে পড়ি, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এই স্প্রেটা লাগালে ব্যথা কমে যাবে। ওই আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। না, এখানে লাগা, এই যে উপরে। মা, হ্যাঁ? আমি টিকিটটা ক্যান্সেল করে দেবো কি? সেরকম হলে তুমি পরে চলে আরে, যেও। ঠিক হয়ে যাবে। বাবা, তুই আমাদের টিকিটের কথা বাদ দে। তোর ইন্টারন্যাশনাল টিকিটস যদি শেষ মুহূর্তে ক্যান্সেল করিস, অনেক টাকা লস হবে তো তোর। কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, হ্যাঁ। আমি ওর খেয়াল রাখবো। ওরে স্টপ ইট চন্দ্র। ঠিক আছে, ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি, তুই চিন্তা করিস না। চলো, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তাই না? নাহলে ট্রেনটা ফেল করবো। হ্যাঁ। দেখো, তুমি তো রাত্রিবেলা ঘুমে হাঁটো, তারপর তোমার সোনা গয়না চুরি হলে তখন বুঝবে। স্টপ ইট চন্দ্র। মা সাবধানে মা। চলো, ওঠো, চল চলো, হ্যাঁ। চলো, চলো, তাড়াতাড়ি ঘুমো। সকালের ট্রেন একদিকে ভালো। দেখো, তোমার তো ঘুমের মধ্যে হাঁটা অভ্যেস আছে, তাই চলন্ত ট্রেন থেকে হঠাৎ তুমি বাইরে লাফ দিয়ে দিতে, তারপরে সব বলো হরি হরি বল হয়ে যেত। স্টপ ইট চন্দ্র। বাবা, তুমি চুপ করো না, মনে হচ্ছে মায়ের খুব কষ্ট হচ্ছে। স্প্রে করে ব্যথাটা বসো। একটু কমেছে। জানু, তোরা ওখানে পৌঁছে আমাকে ফোন করে বলবি যে তোরা সেফলি পৌঁছেছিস। ফোন করতে ভুলিস না যেন, ঠিক ঠিক আছে? আছে, মা। সাবধানে বাই। থাকিস। গোবিন্দ, হ্যাঁ, তুমি স্যার। কিন্তু আমার ছেলে আর বৌমার খেয়াল রাখবে। ঠিক আছে, স্যার। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, বাই বৌমা। বাই বাবা, হ্যাপি বাই জার্নি। বাই, থ্যাংক ইউ। এই ব্যাঙ্গালোর থেকে ফরেনের ট্রিপে ফার্স্ট ক্লাস সিটে কিন্তু অনেক ধরনের সুবিধা থাকে, কিন্তু এই ব্যাপারে কি ভাবছো তুমি? অ্যাকচুয়ালি আমি ওই ফার্স্ট ক্লাস সার্ভিসের কথা ভাবছিলাম না। আমি এটা ভাবছিলাম যে ওই ফার্স্ট ক্লাস সিটে তুমি আর আমি। বাবারে, আমার তো দারুণ লাগছে এইসব ভেবে। এখানে? একবার তুমি আমাকে টাচ করো। এখানে? আরে হ্যাঁ, এখানে। এখানে টাচ করলে ওখানে মজা হবে না। ঠিক আছে, যাও। চলে আয় বাবা, ট্রেনের সময় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমি লাগেজ প্যাক করে দিই। তাছাড়া আজকে কি কালার? স্টপ ইট আকাশ। চোখ খোলো। ওকে, জিপটা দেখাও বাবা। ঠিক আছে। দিনের বেলায় তুমি কি খাও? ইডলি। তুমি রোজ ইডলি খাও? হ্যাঁ ডাক্তার বাবু, ও রোজ ইডলি খায়। আর কখনো কখনো আমি ওকে কেলক্সও খাওয়াই। শোনা, একটু এদিকে এসো। রোজ দুধ খাও তো?
আমার দুধ ভালো লাগে না। তাহলে তোমার কি পছন্দ? সেটাও আমার ভালো লাগে না। তাহলে তুমি কি খেতে চাও? চকলেট ভালো লাগে। চকলেট তোমার পছন্দ? বাবা, ভেরি গুড। এই নাও চকলেট। আর একটা দিন না, সেটা আমি আমার দাদুকে দেব। ও সরি, এই নাও। থ্যাঙ্কস আঙ্কেল। আচ্ছা বলো, তোমার দাদু কোথায়? এখানেই তো বসে আছেন। ওকে ওকে বাবা, ওকে বাবা, তুমি যাও বাইরে গিয়ে তোমার দাদুর সঙ্গে খেলো, ঠিক আছে? স্যার, এক্সরে রিপোর্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। শুনুন, আমি আপনার ছেলের ব্যাপারে বলার আগে আমি একটা পেশেন্টকে হ্যান্ডেল করেছিলাম, তার ব্যাপারে বলি। দেখুন, এই মেয়েটার নাম হলো কল্পনা। এখন এর বয়স 18 বছর। একে 16 বছর বয়সে আমার কাছে এনেছিল। এর পরিবারের লোকেরাও খুব কষ্ট করেছিল। এই মেয়েটা সমস্ত বিষয়ে একদম ফেল হয়ে গেছিল। শোনো, একবারও ডিপ্রেশনে যাওয়ার আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এই মেয়েটা একদিন ওর সমস্ত বই নিয়ে রুম বন্ধ করে পড়ার চেষ্টা করছিল খুব মনোযোগ দিয়ে। ও 10th ক্লাসে 96% মার্কস নিয়ে পাশ হয়েছিল। ওই মেয়েটা ভাবত যে ওর বাবা ওকে সবসময় পড়াচ্ছে, কিন্তু আসল সত্যি হলো ওর বাবা ওর জন্মের আগেই মারা গেছিল। এখনো খুব ভালো করেই পড়াশোনা করে। ওর বাবাকে যে সবসময় দেখছিল, এখন কিন্তু ও আর দেখতে পাচ্ছে না। কিন্তু এই কেসটার ব্যাপারে আপনি আমাদেরকে কেন বলছেন? বলছি এই দেখুন, এটা হলো ওর মাথার এক্স-রে। এটা 16 বছর বয়সের কল্পনার এক্স-রে। আর এই যে এটাকে দেখুন, আপনার ছেলের এক্স-রে। এই দুটো এক্স-রে একই রকম, দুটোতেই ছোট ছোট ব্ল্যাক স্পট আছে। এর ভেতরের ভাগে ডিফারেন্স আছে। মানে যখন বাচ্চার জন্ম হয় আর বয়স 2 বছর হয়, তখন এই মাথাটা না খুবই দুর্বল থাকে। যখন বাচ্চার 6 বছর বয়স হয়, তখন এই মাথাটা অনেক শক্ত হয়ে যায়। বিকি, এখন ওর মাথাটা অতটা শক্ত হয়নি। অনেক বছর আগে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের লোকেদের এই যে যেটা দেখতে পাচ্ছেন না মাথায়, এই চক্রটা ওদের মধ্যে কমন ছিল। শরীরের ভেতরকার কথা জানার জন্য আর মানুষের মাথাটাকেও জানার জন্য এই চক্রটাকে আমরা ভরসা করতে পারি। মানে এই চক্রটা দেখছেন না, এটাকে স্পিরিচুয়াল গেটওয়ে বলতে পারি। ওকে, আর মেডিকেল সায়েন্সের লোকেরাও এটা বিশ্বাস করে। সায়েন্সের কথা হোক বা বেদান্তের কথাই হোক, দুটো মিলিয়ে যদি আমি বলি, খুব সহজভাবে যদি বলি, ছোট বাচ্চারা যখন 1 বছর বয়স হয় ওরা আত্মা দেখতে পায়। মানে এটা বলতে পারি যে ছোট বাচ্চারা আত্মার সঙ্গে কানেকশন করতে পারে, আর এটাকেই স্পিরিচুয়াল কানেকশন বলা হয়। তাহলে ও কি আত্মা দেখতে পায়? হ্যাঁ, ওরা তো আত্মাটাকে দেখতেও পায় আর আত্মার সাথে কথাও বলতে পারে। যদি আত্মারা কথা বলে সেটা ওরা শুনতেও পায়। কল্পনার মাথা যবে থেকে স্ট্রং হয়েছে, তখন থেকে ও আর ওর বাবাকে দেখতে পায় না। বিকির ব্যাপারটাও এরকমই হবে সেটা আমি বলতে পারি। ওয়াও, কি বিশ্বাস হচ্ছে না? সাবজেক্টটা খুবই হেভি। সরি, নো অফেন্স, কিন্তু আপনার কথা আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আমাদের কথা কিন্তু লোকেরা সবসময় বিশ্বাসই করে। ভূত যদি আসে তাহলে কুকুর ডাকা শুরু করে। এটা কেউ মানুক বা না মানুক, এটা সত্যি। যখন ভূমিকম্পর আশঙ্কা থাকে, তখন পাখি এবং জন্তু জানোয়াররা সবার আগে বুঝতে পারে। ঠিক ওইভাবে বাচ্চাদের কাছে ওই সেন্সটা থাকে, আর আমাদের কাছে এটা একদমই থাকে না। বাচ্চাদের ব্যাপারে আমরা অনেক কিছুই রিসার্চ করেছি। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, ব্লাইন্ডলি বিশ্বাস করতে হবে, বুঝেছেন? এখন ভিকি তার দাদুকে দেখতে পাচ্ছে, এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে। যদি ওই সত্যিটা দেখতে পায়, তাহলে ভিকি কোনোদিন নিজের দাদুর ব্যাপারে জানতে চাইবে। না হলে ভিকি নিজের দাদুকে ইম্যাজিন করেছে এটাই ভাববেও। ইম্যাজিন করতে দাও, এতে কি ভুল আছে? ভিকি যদি ননভেজ না খায় কোনো ব্যাপার নয়, বুঝেছেন? ক্যালসিয়াম সাপ্লিমেন্ট শুরু করুন, মাথার ওপরের ভাগটা স্ট্রং হবে, আর স্ট্রং হলেই কাজ হবে। দেখুন, মোস্ট ইম্পর্টেন্ট কথা এটাই
যে আপনাদের দুজনকে ছেলেকে বেশি করে সময় দিতে হবে। ওর সাথে খেলুন, সপ্তাহে একবার ওকে নিয়ে বাইরে বেরুন। তখন আপনি দেখবেন ভিকি নিজেই খুবই বদলে গেছে, সেটা আপনি অনুভব করতে পারবেন। দাদু এই নাও, এটা ভালো খেতে। কি তোমার চাই না এটা? কোনো ব্যাপার না, আমি খেয়ে নিচ্ছি। ভিকি, চলো আমরা যাই। ভিকি, আমার কথাটা মন দিয়ে শোন। আজ থেকে আমরা সব খেলা একসঙ্গে খেলবো। তোর যখনই খেলতে ইচ্ছা হবে আমাকে বলবি, আমি তোর সঙ্গ দেবো। আর দাদুর সঙ্গে রাজুর সঙ্গে খেলা বন্ধ কর, বুঝেছিস? দাদুকে আমি খুব ভালোবাসি বাবা। দাদু মারা গেছেন, তুই জন্মানোর আগে উনি মারা গেছেন। উনি এই পৃথিবীতে আর নেই, বুঝেছিস? ধ্যাৎ। বাবা, কি হলো? দাদু তোমাকে সিট বেল্ট বাঁধতে বললো। বললাম না দাদুর কথা বলবি না, একবারে শুনিস না কেন? স্টপ ইট মোহন, বাচ্চাদের সাথে কেউ এভাবে কথা বলে? গাড়ি ওকে- স্টার্ট করো। অন্ধের মতো ভালোবাসো, এর ফল ভুগতে হবে তোমাকে। হ্যালো, হাই বেবি, কি করছো তুমি? আমি প্যাকিং করছিলাম। আচ্ছা, তুমি কখন আসবে? খুব তাড়াতাড়ি ফিরবো আমি। হেই, ইউ নো সামথিং? কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন মাইল্ড হাই ক্লাবে যাব, কিন্তু মাই হাইট ক্লাব? এটা আবার কি? আমাদের দুজনের বাসর রাত, মানে প্রথম রাত 10 কিলোমিটার উপরে, মানে ফ্লাইটের ফার্স্ট ক্লাস কেবিনে হবে, বুঝলে? বলতে চাইছি, আমার বন্ধু একটা ক্লাব ওপেন করেছে, তাই আমাদেরও ডেকেছে। আর আমরা সেখানে মেম্বারশিপও পেয়ে গেছি। আমাদের ক্লাবের মেম্বারশিপ চাই না। কিন্তু আমার চাই। এই জানো, আমরা দুজন কিন্তু প্রথম জীবনে এরকম অপরচুনিটি পেতে চলেছি। একসঙ্গে আমরা দুজন থাকবো, কত মজা হবে, তাই না? ছি, একটা স্মেল আসছে। এই বেডশিট নাকি অন্য কোনো জায়গা থেকে? না, ঘরে মদের স্মেল আসছে। হেই, আমি তো কোনো স্মেল পাই না, তুমি কেন পাও? ও, আমি তো ভুলেই গেছি, তুমি তো ভীষণই সেনসিটিভ। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি ফেরো। হ্যাঁ, যাচ্ছি। ওকে, বাই। কিরে, ফ্লাইট কটার সময়? আরে 10:30টার সময়। হানিমুন ইন ফরেন? ইউ লাকি ব্রাদার, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কোনো ডাউট থাকলে ফোন করিস আমাকে। কিসের ডাউট? চল, বোঝাচ্ছি তোকে। আকাশ আকাশ, একটা সমস্যা হয়েছে। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইটস মাই হানিমুন। ফ্লাইট টিকিট, হোটেল সবকিছুর পেমেন্ট করে ফেলেছি। লাস্ট মোমেন্টে যদি সব ক্যান্সেল করে দিই তাহলে গন্ডগোল হয়ে যাবে। আকাশ, তুমি যদি হায়দ্রাবাদে না যাও তাহলে এই কোম্পানি আমাদের বন্ধ করতে হবে। স্যার আসল তুমি ব্যাপারটা হচ্ছে একটু যে বোঝো প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শুধু একটা কম্পিউটার না, পুরো মেন সার্ভারটাই কোলাপস হয়ে গেছে। পিপিও অপারেশন সব ডাউন হয়ে গেছে। তোমাকে হায়দ্রাবাদে যেতেই হবে, আর কোনো রাস্তা নেই। বোঝার চেষ্টা করো। তুমি চাইলে কালকের মর্নিং ফ্লাইটে ফিরে আসতে পারো। হানিমুনের জন্য কালকে চলে যেও, তোমার সমস্ত খরচ কোম্পানি দেবে। নো স্যার, আই ক্যান্ট। দেখো, এছাড়া আর কোনো রাস্তা নেই, তোমাকে হায়দ্রাবাদে যেতেই হবে।
তা না হলে আমার চাকরির সঙ্গে সঙ্গে তোমার চাকরিও চলে যাবে। হাই। আরে জানু, কি করছো তুমি? আমি টিভি দেখছি। আবার হরর ফিল্ম দেখছো তো? তুমি এখনো এলে না কেন? সরি বেবি, ব্যাড নিউজ। আজ রাত্রে আমরা যাচ্ছি না। হোয়াট? কি হয়েছে? হায়দ্রাবাদে পুরো সার্ভার ডাউন হয়ে গেছে, সেই জন্য ওখানে যাওয়ার কথা বলছে আমায়। কখন যাচ্ছ? 2 ঘন্টায় ফ্লাইট আছে আমার। সরি, বাড়িতে গিয়ে আমি যেতে পারবো না। ঠিক আছে, তুমি কখন ফিরবে? আমি সকালের ফ্লাইটে ফিরে আসবো বেবি। তাহলে আমাদের টিকিটস? আমি রিশেডিউল করছি। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার জন্য কালকে টিকিট নেই, নর্থের জন্য আমি বুক করছি। আরে ওই ওই মাই হাইট ক্লাবে আজ রাতে আমাদের মেম্বারশিপ হবে, এটা ভেবেই তো আমি অনেক স্বপ্ন দেখে নিলাম। এই ডোন্ট ওয়ারি সুইটি, চিন্তা করো না, কাল রাতেই আমাদের মেম্বারশিপ হয়ে যাবে। এই তোমার জন্য তোমার ফেভারিট ব্ল্যাক পরেছি। শোনো, আমার মাথা খারাপ হয়ে আছে, তুমি আর টেনশন দিও না আমায়। তাড়াতাড়ি এসো। ওকে, তোমার ঘুম থেকে ওঠার আগে আমি তোমার কাছে পৌঁছে যাব। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু, বাই। বাই। হ্যালো। এই, তুমি কি ঘুমিয়ে পড়েছো নাকি? কি হয়েছে? কিছুই না, এমনি ফোন করলাম, ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তোমার সিচুয়েশন এখন কেমন? হ্যাঁ, এখানে সবকিছু গন্ডগোল হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে প্রবলেমটা ফাইন্ড আউট হয়ে গেছে। মর্নিং এ সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। মিস ইউ, বাই। বাই, মিস ইউ।
হাই হাই। ভেতরে এসো না প্লিজ। কোনো ব্যাপার না। কি হয়েছে জানো কি, তোমার হানিমুন ক্যান্সেল হয়ে গেছে? না, হানিমুন ক্যান্সেল হয়নি, একদিনের জন্য পোস্টপোন হয়ে গেছে। ঠিক আছে, তুমি একা ঘরে কি করবে? চলো আমার সঙ্গে চলো। আজ ছেলে আর ছেলের বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তুমি চলো না, গল্প করবো, তারপর ওখানে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তোমার খাওয়া হয়ে গেছে তো? না, এখনো খাইনি। চলো আমার সঙ্গে খেয়ে নেবে। চলো ঠিক একসাথে আছে। খাবো আর অনেক গল্প করবো। আচ্ছা ঠিক আছে। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। জানো কি আজ তাড়াতাড়ি উঠে গেছো? হ্যাঁ, আমার মা আসছে, স্টেশনে যেতে হবে। পরে দেখা হচ্ছে, বাই। বাই। কেমন আছো? ফ্লাইট ল্যান্ড করেছে? না জানো, এখনো কাজ শেষ হয়নি। দুপুরের ফ্লাইটে ফিরবো আমি। তার মানে সারা রাত ঘুমাওনি তুমি? না জানো, এক সেকেন্ড, ফোন আসছে আমার, পরে কল করছি। হ্যালো, হ্যালো। গৌরী, এসো। ম্যাডাম, আপনি এখানে যাননি? না, স্যারের একটা এমার্জেন্সি কাজ ছিল, তাই আমরা কালকে যাব। আচ্ছা, কোনো কাজ থাকলে বলুন। না, ঘরে তো সেরকম কোনো কাজ নেই, বাইরে গাছে একটু জল দিয়ে দিও। হুম। হুম? আপার ঘরে মদের গন্ধ। গৌরী, তুমি মদের গন্ধ পাচ্ছো? না তো ম্যাডাম। ঠিক আছে, পুরো বাড়ি ডেটল দিয়ে পরিষ্কার করে দাও। হুম। আবার মদের গন্ধ। আরে মা, এসো, কেমন আছো? আমি ঠিক আছি, তুই কেমন আমি ঠিক আছিস? আছি। দাও দাও। কি হলো, এত লেট হলো যে? আর বলিস না, সিগন্যাল না পাওয়ার জন্য আউটারে আধ ঘন্টা আটকে রেখেছিল। বোর হয়ে গেছি আমি। তাই নাকি? কোথায় গেল আমার নাতিবাবু? কোথায়? তাড়াতাড়ি এসো না, স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমার। রোজ তো সময় মতোই আসো, আজকে কি হলো? ঠিক আছে, স্কুল থেকে ফিরে তোমার সাথে দেখা হবে। বাই। ভিকি, ঠাম্মা। হ্যাঁ রে বাবা, স্কুলে যাওয়ার আগে কার সাথে কথা বলছিলি? দাদুর সাথে। দাদুর সাথে? হ্যাঁ, দাদু রোজ আমার সাথে স্কুলে যায়। আজকে তুমি এসেছো তো, তাই বললো যে আজকে যাবে না। অনেক দিন হয়ে গেছে দাদু চলে গেছে, তুমি তাকে কি করে দেখলে? দাদু যায়নি, কোথায় একটা যাবে বলছিল, আর তোমাকেও সাথে নিয়ে যাবে বললো, জানো? এই, অনেকক্ষণ থেকে শুনছি, বকবক বন্ধ কর, স্কুলে যেতে হবে। অনেক লেট হয়ে গেছে, চল বেরোই।
মা আমি অফিসে বেরোচ্ছি। ঠিক আছে, বাই ঠাম্মি, বাই মা। বাই বাবা। বাই। এসব কি রাধা? ও দাদুকে দেখেছে বলছে। এ অনেক কথা মা, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, আমি তোমায় পরে বলবো। হুম। গৌরী, 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 গৌরী হয়েছে ম্যাডাম? গৌরী, ওপরে ওপরে কারোর পায়ের ছাপ পড়েছে। কেউ আছে? কেউ ওপরে আছে কেউ নেই গৌরী? ম্যাডাম। তুমি গিয়ে দেখো একবার। ঠিক আছে। গৌরী, গৌরী, আহ! আহ! গৌরী, গৌরী, আহ! 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 ভূত দেখেছো? ওপরে কেউ আছে, তাই তো? আমি সব জায়গায় দেখেছি, কেউ নেই ম্যাডাম। কি? কেউ নেই ওখানে? কিন্তু আওয়াজ তো পেলাম। আরে আমি কোনো শব্দ পাইনি, আমার বাইরে কাজ আছে, আমি এখন যাই ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। গৌরী, 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 দাঁড়াও।
চাইল্ড সাইকিয়াট্রিস্ট দেখানোর পরেও আর কি করব? আমরা তো কিচ্ছু ভেবে পাচ্ছি না। আর তার উপরে এই ভিকি নিজের দাদুর সাথে খেলা বন্ধই করছে না। রাধা, আরে জানু, ভেতরে এসো, এসো কফি খাও। না। জানো, ইনি আমার শাশুড়ি মা। সব সময় তীর্থে তীর্থে ঘোরেন, মাঝে মাঝে আমাদের সাথে থাকতে আসেন। মা, জানুর হাজবেন্ড আর মোহন একই অফিসে চাকরি করে। এরা আমাদের প্রতিবেশী। এই কদিন আগে বিয়ে করে এখানে এসেছে। নমস্কার আন্টি। নমস্কার মা। এসো না জানু, বসো। গতকাল আমরা এদের বাড়িতে গিয়েছিলাম। ওখানে কে একটা রাজুর কথা শুনছিলাম। এই জানো, আমাদের ভিকি যাদের দেখা যায় না তাদের সাথে নাকি কথা বলে। ও কেন খেলে? ওদেরকে দেখতে পায় বলেই তো কথা বলে। হ্যাঁ, লোকে বলে ছোট বাচ্চারা আত্মা দেখতে পায়। তোমার শ্বশুর মশাই আর আমি অনেক বছর ট্রাইবাল এজেন্সিতে কাজ করেছি। সেখানকার লোকেরা এই আত্মা টাত্মা খুব বিশ্বাস করে। 23 বছর আমরা ওখানে ভূত, প্রেত, তন্ত্র মন্ত্র, আত্মা এসব দেখেছি। এই সব কিছুর কাছে তো ভিকির এরকম কথা বলা খুব একটা বড় কিছু না। কি গো মা, এই যুগে দাঁড়িয়ে তুমি এইভাবে কথা বলছো? কোনো শয়তান বা ভূত কিচ্ছু হয় না। হ্যাঁ হয়। এই জানো, এসব কি বলছো? না, আমাদের বাড়িতে কেউ আছে। কে আছে? কে আছে জানি না, কিন্তু কেউ আমার চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে মারছিল। কে জানো কি? কে সে আমি জানি না, আমি কাউকে দেখতে পাইনি। রিল্যাক্স জানু, রিল্যাক্স। মা, মনে হয় জানু কোনো একটা ব্যাপারে ভয় পেয়েছে। হ্যালো, এই রাধা, আমি আকাশ বলছি। জানুকে কিছুতেই ফোন তুলছে না। তোমার বাড়িতে আছে নাকি? হ্যাঁ এখানেই। আরে এরকম কেউ করে? নতুন জায়গায় তুমি ওকে একা ফেলে চলে গেছো। ও বেচারি কত ভয় পাচ্ছিল জানো। কি ভয় পেয়ে আছে? ওকে একবার ফোনটা দাও না। দিচ্ছি। জানো কি, এই নাও আকাশের ফোন, কথা বলো। মা, আমি এক্ষুনি আসছি। হ্যালো। আরে জানো, তোমার ফোনটা কোথায়? বাড়িতে। তুমি ভয় পেয়েছো নাকি? সকালে ফোনে তো ঠিকই ছিলে। ভয় তো লাগবেই। সারা রাত ধরে হরর মুভি দেখলে ভয় তো তোমার লাগবেই। এই জানো, তুমি বাড়িতে গিয়ে ফোনটা কাছে রাখো। বারবার রাধার ফোনে ফোন করলে ব্যাপারটা ভালো দেখায় না। ওকে, তোমায় ফোন করছি আমি। বাই। আকাশ, আকাশ। জানো কি, কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। কেউ ছিল না, কিন্তু কেউ তো ছিল। কিচ্ছু করবে না, কিন্তু কিছু তো করে। লেট মি গেট দিস রাইট। তাহলে তুমি ওই ঘরের মধ্যে কাউকে দেখতে পেয়েছিলে কিনা বলো। হ্যাঁ, ও আমাকে ফলো করে। ও আমার দিকে তাকিয়ে থাকে যখন জামা কাপড় চেঞ্জ করি, আমি যখন কাজ করতে থাকি, আমার শুতে যাওয়ার সময়, যখন আমি স্নান করি, তখন ও আমাকে ফলো করতে থাকে। ও আমাকে দেখতে পায়, কিন্তু আমি ওকে দেখতে পাই না। মানে বলতে চাইছো তুমি কাউকে দেখতে পাও না, কিন্তু ও যে পুরুষ তুমি সেটা কি করে জানলে? ও একজন পুরুষ। এটাই তো জিজ্ঞেস করছি। যদি দেখতে না পাও তাহলে জানলে কি করে? কারণ আমি একজন মহিলা। আন্টি, আমার মোবাইল থেকে কল এসেছে। তোমার মোবাইল থেকে? হ্যাঁ। কোথায় আছে তোমার মোবাইল? বাড়িতে। তোমার বাড়িতে তো কেউ নেই, তাই না? না, তাহলে কল কে করতে পারে? আমি জানি না আন্টি। চলো তোমার বাড়িতে যাই। না আন্টি, আমি যাব না ওই বাড়িতে। জানো আমি আছি তো, তুমি চিন্তা কেন করছো? চলো দেখি কে কল না করছে। আন্টি, চলো না, মা, আমি প্লিজ দেখছি। আন্টি। না আন্টি, বললাম প্লিজ, তো আমি যাব আছি। না। চলো 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 প্লিজ মা। আন্টি, আমার আরে কথা ভূত শুনুন। টুত কিচ্ছু করবে না, চলো আমার সাথে। না, তোমায় একদম আমার ভয় পেতে কথাটা হবে না। শুনুন। চলো
আরে বললাম তো আমি চলো যেতে আমার চাই সাথে, না, ভয় পেতে আন্টি। হবে না। আমি আন্টি, কোনো please, ভূত প্রেত ভয় আমি পাই যাবো না না। তুমি আমার সাথে চলো, এসো চলো, এসো বলছি। আন্টি ভেতরে যাবেন না। আমি বললাম তো ভয় পাবে না, আমি দেখবো যে কে। না চলো আন্টি, এসো please। বলছি ভেতরে, আন্টি এসো। ভেতরে যাবেন না। এই বাড়িতে কিছু একটা আছে, এসো। আন্টি না, যাবেন না আন্টি, আমি যেতে চাই না আন্টি। জানু, হ্যাঁ, তোমার মোবাইলটা নিয়ে এসো তো, নিয়ে এসো না, যাও নিয়ে এসো। এই ভূতটা তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছে, চলো এটা নিয়ে কিছু ভাবতে হবে। রাধা ফোন করছে। হ্যালো জানো তোমরা কি তোমাদের বাড়িতে? মাকে একটু ফোনটা দাও না। রাধা। হ্যাঁ হ্যালো, বলো। মা, ভিকির স্কুল থেকে ফোন এসেছিল। ও বাড়ি আসার জন্য জেদ করছে। আমি স্কুল থেকে ওকে আচ্ছা নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, নাও চলো তোমা, চলো। হ্যাঁ, শোনো জানো কি, যারা জন্ম আর মৃত্যুর মাঝে আটকে পড়ে তাদেরকে আমরা আত্মা বলি। এই আত্মারা দু রকমের হয়, এক পক্ষ ভালো কাজ করে আর অন্য পক্ষ খারাপ কাজ করে। যারা খারাপ কাজ করে তাদেরকে আমরা ভূত প্রেত এইসব বলি। এরকমই কোনো খারাপ আত্মা তোমাদের বাড়িতে থেকে তোমাকে জ্বালাতন করছে, কিন্তু ওই আত্মা জানে না যে ভগবানের সামনে সে এক মুহূর্ত টিকতে পারবে না। বুঝতে পারছো তো? চলো আমরা এবার যাই। না আন্টি, ওই বাড়িতে আর যেতে চাই না আন্টি, না আন্টি। শোনো মা, যদি তুমি এরকম ভাবেই ভয় পেতে থাকো তাহলে সারা জীবন ছোট ছোট বিষয়ে ভয় পেতেই থাকবে। এই সমস্যার কি সমাধান আমি জানি। তোমার আঙ্কেল আর আমি এরকম অনেক কেস দেখেছি। চলো আমি বলছি, ওকে বাড়ি থেকে কি করে তাড়াতে হয় আমি দেখাচ্ছি। চলো না আন্টি, না চলো আন্টি, চলো আমি যেতে চলো, চাই তুমি না। ভয় পেতে হবে না। Please। জানু, যাও তোমা, এক ঘটি জল নিয়ে তার মধ্যে তুলসী পাতা দিয়ে নিয়ে এসো। আচ্ছা। যাও। ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो। ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यम् ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यम्। ভূত প্রেতের সব বাধা দূর করো প্রভু। এই বাড়ি থেকে তারাও ভূত প্রেত আত্মাদের আমাদের রক্ষা করো প্রভু। আমাদের ওপর তোমার কৃপা দৃষ্টি রাখো। ভূত প্রেতের ছায়া এই বাড়ি থেকে দূর করো। ভূত প্রেতের বাধা মুক্ত করো। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম
ভূত প্রেতের সব বাধা থেকে হে বজরংবলী এই বাড়িকে মুক্ত করো। ভূত প্রেতের সব বাধা দূর করো প্রভু। ভূত প্রেতের সব বাধা দূর করো বজরংবলী। হে মহাবীর বজরংবলী, ভূত প্রেতের সমস্ত বাধা থেকে এই বাড়িকে মুক্ত করো। হে বজরংবলী, ভূত প্রেত সব দূর করো। হে মহাবীর বজরংবলী। ভূত প্রেত থেকে মুক্ত করো এই বাড়িকে। ভূত প্রেতের সব বাধা থেকে মুক্ত করো এই বাড়িকে। ভূত প্রেতের সব বাধা দূর করো প্রভু। ভূত প্রেত থেকে মুক্ত করো এই বাড়িকে। ভূত প্রেতের সব বাধা থেকে মুক্ত করো এই বাড়িকে। ভূত প্রেতের সব বাধা দূর করো প্রভু। महावीर जब नाम सुनावे भूत पिशाच निकट नहीं आवे। जय 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 बजरंग बली। ভূত প্রেত থেকে মুক্ত করো এই বাড়িকে। ভূত প্রেতের সব বাধা থেকে মুক্ত করো এই বাড়িকে। ভূত প্রেতের সব বাধা দূর করো প্রভু। জয় 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 বজরंग बली। প্রেত বাধা থেকে মুক্ত করো হে বজরंग बली। महावीर जब नाम सुनावे भूत पिशाच निकट नहीं आवे। हे बजरंग बली, महावीर जब नाम सुनावे ভূতকে তাড়াও। ভূত যেন আমার কাছে না আসে। ভূতকে তাড়াও। ভূত যেন আমার কাছে না আসে। ভূতকে তাড়াও। ভূত আমার আহ 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 ভূতকে তাড়াও। ভূতকে তাড়াও। ভূত পিशाच निकट नहीं आवे। भूत भूत के ताड़ाओ। भूत प्रेत निकट नहीं आवे। महावीर আকাশ, আকাশ, জানো আকাশ। জানো কি হয়েছে? অ্যাম্বুলেন্স এসেছিল দেখলাম। কার জন্য এসেছিল? মোহিতের মা আমাদের বাড়িতে এসেছিলেন। উপর থেকে উপর উপর থেকে থেকে নিচে পড়ে গেছে? না, ফেলে দেওয়া হয়েছে। What? ফেলে দিয়েছে? হ্যাঁ আকাশ। কে ফেলে দিয়েছে? চলো গিয়ে দেখি আমি। না আকাশ, না। জানু আমি আছি তো, চলো ভিতরে। না আকাশ, আমরা ভেতরে যাব না। আকাশ প্লিজ। জানু, হোয়াটস রং উইথ ইউ? কি হয়েছে? না আকাশ, আমরা অনেক দূরে চলে যাবো এখান থেকে। ওকে হ্যাঁ, ওকে আকাশ। ওকে, ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স। আগে কান্নাকাটি বন্ধ করো। আমিও ভেতরে যাব না, কিন্তু তুমি কান্নাকাটি বন্ধ করো। আমরা একটা কাজ করি বরং, চলো গাড়িতে বসবে, চলো কোথাও ঘুরে আসবো আমরা। চলো। জানো কি হয়েছে এবার বলো। আমাদের বাড়িতে ভূত What? আছে। হ্যাঁ, ওই বাড়িতে ভূত আছে। কি? আমার সঙ্গে কি করেছে কি জানো? করেছে? আমার চুলের মুঠি ধরে আমাকে দেয়ালের সঙ্গে। এই এই ওকে ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স, কেঁদো না কেঁদো না। জানো, এক মিনিট আমার কথাটা শোনো। এখনকার দিনে তুমি ভূত প্রেতের কথা বলছো। আজকালকার দিনে ভূত প্রেত কিচ্ছু হয় না জানো। তুমি এরকমই বলবে আমি জানতাম, কিন্তু আমাদের বাড়িতে ভূত আছে। ঠিক আছে, আমি সেই ভূতটার সঙ্গে দেখা করতে চাই, চল। না, আমি যাব না। বাড়িতে কেন যাবে না জানো? ওই বাড়িতে ভূত আছে, আছে আছে আছে। ঠিক আছে, তুমি যদি ওই বাড়িতে যেতে না চাও আমিও যাব না। আমরা কালকে অস্ট্রেলিয়া যাব, ওখান থেকে ফিরে এসে অন্য কোনো বাড়ি দেখে নেবো। আজ রাতটা শুধু ওই বাড়িতে থাকবো, চল। আমি আর ওই বাড়িতে একদিন কেন 1 ঘন্টাও থাকতে পারবো না আকাশ, প্লিজ। ঠিক আছে জানো, ওকে, আজ রাতটাও না হয় আমরা হোটেলেই কাটাবো। আমাদের ব্যাগগুলো প্যাক করে নাও, ঠিক আছে? চলো ব্যাগগুলো নিয়ে আমরা হোটেলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভেতরে যেতে হবে না, আমি ভেতর থেকে নিয়ে আসবো। এবার ঠিক আছে তো? আকাশ, তুমি আমাকে মন্দিরে নিয়ে চলো প্লিজ।
ঠিক আছে, চলো এসো। ঠিক আছে, চলো। হ্যাঁ আকাশ, মা কেমন আছে? আইসিইউতে আছেন, মাল্টিপল ফ্র্যাকচার, সিচুয়েশন সিরিয়াস। জানোয়ার, আমি হসপিটালে যাচ্ছি। এখন এসো না, আইসিইউতে কাউকে অ্যালাউ করে না। তুমি বরং বাড়ি গিয়ে রেস্ট নাও, কাল দেখা হচ্ছে। আর ইউ ওকে? ওকে ভাই। কোনো প্রয়োজন পড়লে আমাকে কল করো। ওকে ভাই, বাই। আন্টি কেমন আছেন? আইসিইউতে আছে, মাল্টিপল ফ্র্যাকচার। ব্যাগ কোথায় আছে? উপরে আছে না নিচে? নিচে সোফার ওখানে রাখা আছে। জানু, প্লিজ কাম ইনসাইড, কিচ্ছু হবে না। ধ্যাৎ, কি হলো আকাশ? টায়ারটা পাংচার হয়ে গেছে। হ্যাঁ? ডিকিতে স্টেপ নিয়েছে নাকি দেখি। ও গড, আই কান্ট বিলিভ দিস। কি হলো আকাশ? দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। তাহলে এখন উপায়? ওয়েট ওয়েট, আই এম থিঙ্কিং। আমি ক্যাবের জন্য কল করছি। হ্যালো, সিটি ক্যাবস থেকে বলছেন? লোকেশন কি আছে স্যার? কনকপুর রোড। কনকপুরে কোন জায়গাটায় স্যার? কনকপুর রোড থেকে 10 কিলোমিটার ভিতরে আসলে কনকর্ড ভিলা পাবেন, ওখানে এসে কল করবেন। সরি স্যার, ওই রুটে কোনো ক্যাব সার্ভিস নেই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধ্যাৎ, আকাশ, ওয়েট। হ্যালো, রেডিও ক্যাব। হ্যালো, কনকপুর রোডে ক্যাব প্রয়োজন। সমস্ত ক্যাব বিজি স্যার, ওখানে যেতে স্যার মিনিমাম 2 ঘন্টা তো লাগবে। আরে, ব্যাঙ্গালোর থেকে মাত্র 33 কিলোমিটার, তার জন্য 2 ঘন্টা? ওই এরিয়াতে কোনো ক্যাব সার্ভিস নেই স্যার। আপনি ওয়েট করতে পারলে পাঠিয়ে দিচ্ছি, 2 ঘন্টা তো লাগবেই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে, আমরা হোটেলে কেন থাকবো? মোহনের বাড়িটা তো ফাঁকা আছে, ওখানেই থাকবো। ইয়েস। হ্যাঁ বলো। মোহন, তোর বাড়ির চাবিটা লাগবে। কোথায় আছে রে? আমার বাড়ির চাবি? কিন্তু কেন? কিছুই না ভাই, একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। আজ রাতে তোর বাড়িতে থাকতে চাই আমরা। গোবিন্দর কাছে আছে, ওর থেকে নিয়ে নাও, ও দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ, বাই। গোবিন্দর কাছে একটা চাবি আছে, আমি গিয়ে নিয়ে আসছি। আমিও যাব। চলো। গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। স্যার বলুন স্যার। কোথায় আছো তুমি? স্যার আমি গৌরীকে ছাড়তে বাস স্ট্যান্ডে যাচ্ছি। মোহন স্যারের বাড়ির চাবিটা কোথায়? আমার কাছে আছে স্যার। ধ্যাৎ, কি হলো? নিজের বউকে বাড়িতে ছাড়ার জন্য বাস স্ট্যান্ডে গেছে।
চলো যাওয়া যাক। হাই আকাশ, তুমি কোথায়? বাড়ির সামনে আছি ভাই। হায়দ্রাবাদ থেকে কখন আসলে? দুপুরেই এসে গেছিলাম। ভাই তোর একটা ছোট্ট হেল্প প্রয়োজন আমার। কি হেল্প দরকার? ভাই আমার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। সিটি পর্যন্ত আমাদের ড্রপ করতে পারবি তুই? ও সরি ভাই, আমি মাইশোর যাচ্ছি, আমার ওয়াইফের ডেলিভারি আছে না, সেই জন্য। ও এই ব্যাপার। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভাই, বাই। গুড ইভিনিং রেডিও ক্যাব। আরে আমি বলছি ভাই, কিছুক্ষণ আগেই তো ফোন করলাম। আমি তো বললাম স্যার, ওখানে যেতে মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই। ওকে নো প্রবলেম, ক্যাব পাঠিয়ে দাও। কনকপুর রোড থেকে 5-6 কিলোমিটার ভেতরে আসলে কনকোট ভিলা পাবেন। মেন রোডে এসে আমাকে কল করবেন। ওকে স্যার। জানু ক্যাব আসতে 2 ঘন্টা সময় লাগবে। ততক্ষণ কি আমরা এখানে থাকবো নাকি? জানু ডোন্ট বি সিলি। নিজের বাড়িতে যেতে ভয়টা কিসের? চলো আমার সাথে। না আকাশ, না প্লিজ প্লিজ আকাশ, না 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 আকাশ, প্লিজ প্লিজ আকাশ, চুপচাপ চলো। প্লিজ আকাশ, বোঝার চেষ্টা করো, যেও না, না বসো। প্লিজ বসো বলছি। আকাশ, প্লিজ আকাশ, তুমি চুপ আমাকে করে ছেড়ে থাকো। দাও প্লিজ আকাশ। Last night, George was 7 feet and weighed 500 pounds. George, you okay, buddy? You're scared. It's okay. This morning, he's 9 feet, pushing 1,000. What's happening to my friend? খুব খিদে পেয়েছে। ফ্রিজে খাবার কিছু আছে নাকি? কিছুই নেই, বাইরে যাব তাই ফ্রিজ খালি করে রেখেছিলাম। আপনি যে নাম্বারে ফোন করার চেষ্টা করছেন সেটি এখন সুইচড অফ আছে, আবার পরে চেষ্টা করুন। হ্যালো রেডিও ক্যাব। হ্যালো স্যার, আমি নারায়ণ বলছি। হ্যাঁ বলো। স্যার আমি কনকপুরে পিকআপের জন্য এসেছিলাম, ওনার ফোন তো বন্ধ। হয়তো উনি অন্য কোনো ক্যাব নিয়ে নিয়েছেন, তুমি চলে এসো। ঠিক আছে স্যার। Oh, you didn't know about the 30-foot wolf? ক্যাবের লোকটাকে ফোন করেছিলাম 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো তো এলো না। ও আই ক্যান বিলিভ দিস। ব্যাটারি ডেড হয়ে গেছে। তোমার ফোনটা কোথায়? রাধাদের বাড়িতে আছে। On that plane, it's a big mistake. থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চার্জারটা কোথায়? ওই টিভির নিচের কাভারে। Let's go save the world. ধ্যাৎ! আকাশ, It's coming back. It's coming back. ও ধ্যাৎ! আকাশ কোথায় যাচ্ছো? Chicago. ডু ইউ মাইন্ড? Ask for this. They're gonna put it থ্যাংক ইউ ভেরি মাচ। That's not happening. আকাশ, 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 আকাশ,
ডক্টর, মা কেমন আছেন ডক্টর? ডোন্ট ওয়ারি, উনি সম্পূর্ণ বিপদমুক্ত। বাবা, কি হয়েছে? ঠাম্মা মরে গেছে বাবা। কি? হ্যাঁ বাবা, ঠাম্মা মরে গেছে। মা 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 আর নেই। আকাশ, 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 এই কে রে? আকাশ, আকাশ। বাবা, তুমি আর কান্নাকাটি করো না, দাদু মানা করছে। এই, তুই একটু চুপ করে থাক। মা মারা যাওয়াতে এমনি দুঃখে আছি আমি। তুই আর দাদুর গল্প শোনাস না আমাকে। বাবা, ঠাম্মার সাথে দাদু একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে। ওরা দুজন ওখানে খুব ভালো থাকবে, দাদু বলছে। প্লিজ স্টপ ইট ভিকি, প্লিজ। বাবা, তুমি রোজ দাদুর ছবির সামনে ক্ষমা চাও না, দাদু তোমায় ক্ষমা করে দিয়েছে। এরপর আর সরি বলো না। মোহন, মোহন, প্লিজ স্টপ ইট ভিকি। শান্ত হও মোহন। রাধিকা, এই কথাটা আমি ছাড়া আর কেউ জানে না। তুমি সত্যি ক্ষমা চাও? কিন্তু কেন? জানো মা, বাবার জন্যই দাদু মারা গিয়েছিল। কি? আমার বাবা আমার সঙ্গে থাকার জন্য বেঙ্গালুরু এসেছিলেন। বাবা, আমি অফিস বেরোচ্ছি। বাবা, হ্যাঁ, আমার খুব যন্ত্রণা করছে রে। কালকে তো সব টেস্ট করা হলো, ডাক্তার বললো তো কিছু হয়নি। তুমি ছোটখাটো বিষয়কে এত বড় করো কেন বাবা? একটু বিশ্রাম নাও, কিচ্ছু হবে না। আমি বেরোচ্ছি। আরে আমার কথাটা শোন রে বাবা, আমি কি বলতে চাইছি। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি বেরোচ্ছি। বাবা। রেস্ট নাও। কি রে, শোন। আমি সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে দেখলাম বাবা। সরি বাবা, আই এম সো সরি বাবা। আমি তোর কোনো কথাই বিশ্বাস করিনি। সেদিন যদি বাবাকে হসপিটালে নিয়ে যেতাম, তাহলে আজ তোর দাদু তোর সঙ্গেই থাকতো। আকাশ, আমি ভয় পাচ্ছি আকাশ।
আকাশ! আকাশ! আকাশ, তুমি কি করছো? আমার ভয় করছে। আকাশ, তাড়াতাড়ি এসো। আকাশ! বাবা, আকাশ আঙ্কেল আর জানকী আন্টিও এবার মরে যাবে জানো? ক্যাপ্টেন রাজু ওদের মেরে ফেলবে। ও খুব শক্তিশালী, সেই জন্যই তো ঠাম্মা বাঁচাতে পারলো না ওদের। বাবা, শিট! মোহন! মোহন! আকাশ! 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 আকাশ, তুমি কোথায় গেছিলে? কি করছিলে তুমি? নিচে কি কাউকে তুমি দেখতে পেলে? আকাশ, তুমি কথা বলছো না কেন? প্লিজ সে সামথিং। নিচে তুমি কি করছিলে আকাশ? আবার তো মদের গন্ধ বেরোচ্ছে। কাউকে দেখলে তুমি আকাশ? আকাশ, বলো না আকাশ, কাউকে দেখতে পেলে তুমি? কেন কিছু বলছো না? দেখেছি। কাকে দেখলে? আমাকে দেখেছো? হ্যাঁ, আমি তোমাকে দেখেছি। কি কি সব বলছো? হ্যাঁ, আমি তোমাকে দেখেছি। তোমাকে স্নান করার সময়, সোফাতে বসার সময় আমি তোমাকে খুব ভালো করে দেখছিলাম। হোয়াট? যখন তুমি তোমার ড্রেস পরো তখন আমি তোমার সৌন্দর্য দেখি। হোয়াটস রং উইথ ইউ আকাশ? আমি সহ্য করতে পারছি না, এভাবে চুপ করে থাকতে পারবো না। হোয়াট আর ইউ সেইং আকাশ? তোমার যৌবনকে শেষ করতে চাই। আমি তোমার যৌবন কেড়ে নিতে চাই। আকাশ, তোমার সাথে সহবাস করেই মুক্তি পাবো আমি। আকাশ, বাসর রাত তোমার হবে আর মুক্তি আমি পাবো। শাট আপ আকাশ! জানু, 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 জানু। কোথায় আছো জানু? জানু, কোথায় আছো তুমি? এসো জানু, জানু। জানু, তুমি আমার হাত থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। জানু, 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 তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না। কোথায় তুমি? তোমার বাসর রাত আমার সঙ্গেই হবে। জানু,
খেলা করা বন্ধ করো। জানু, 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 জানু। জানু, জানু, জানু। জানু, জানু, আমার সঙ্গে খেলা করো না জানু। জানু, জানু, দেখো আমার কাছে এসো না আকাশ, আকাশ, দেখো আকাশ, আমি তোমায় বারণ করছি, আমার কাছে তুমি আসবে না আকাশ, আমার কাছে এসো না আকাশ, আমি বারণ করছি। সরি আকাশ, আমার কাছে প্লিজ এসো না, আমার কাছে এসো না তোমার আকাশ। বছর রাত আমার সঙ্গেই হবে জানু। কাছে আমার এসো কাছে জানু, এসো না আকাশ, কাছে এসো বলছি তো। সরি আকাশ, আমার কাছে এসো না, এসো না আমার কাছে, আমার থেকে দূরে থাকো তুমি। জানু, আমার কাছে এসো, আমাকে ছেড়ে দাও আকাশ, আকাশ, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও আকাশ। স্যার, স্যার, আরে স্যার, স্যার দাঁড়ান স্যার, স্যার কোথায় যাচ্ছেন স্যার? আরে স্যার, জানু, জানু, তুমি আমার সঙ্গে অনেক খেলা করেছো। আমি তোমাকে আগেই বলেছিলাম আজ তোমার বাসর রাত আমার সঙ্গেই হবে, আর তারপরে আমি মুক্তি পাবো। আকাশ, আকাশ,
আকাশ, জানো কি? আকাশ, আকাশ, জানো কি? আকাশ, জানো কি? কি হয়েছে স্যার? তাড়াতাড়ি খোলো দরজাটা। স্যার আমি খুলছি এটাকে। স্যার এটা ভেতর থেকে লক। তাহলে ধাক্কা মারো। তাহলে ও বেড থেকে নিচে পড়ে যায়, বেডশিটের ভিতরে ঢুকে যায়, দেওয়ালে তোমার মাথা ঠুকে দেয়। ও তোমাকে মারার জন্য সব সীমা ছাড়িয়ে যায়, কিন্তু ও তোমার রেপ করেনি। তাহলে আর প্রবলেমটা কোথায়? ভগবানের শক্তির কাছে ভূতের শক্তি হার মানে। দুষ্ট শক্তি আমাদের কোনো ক্ষতি করবে না। এই খারাপ শক্তিরা নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য আমাদেরকে শুধু ভয় দেখায়। ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারে না। আমাদের কোনো ক্ষতি করার জন্য এই আত্মাদের শরীরের প্রয়োজন পড়ে। আত্মাদের কাছে শরীর নেই, এটা ভুলে গিয়ে ওরা নিজেদের ইচ্ছে পূরণ করতে চায়, কিন্তু ওরা এটা একদমই করতে পারে না। যেমন ধরো, ওরা খাবার খেতে চায়, কিন্তু ওরা শুধু খাবারটাকে দেখতে পারে, কিন্তু তার স্বাদ কেমন তা জানতে পারে না, কারণ সেটা খেতে পারে না। ওরা ওই স্বাদটা নেওয়ার জন্য ওদের একটা শরীরের প্রয়োজন পড়ে, যেটা হাড় মাংস দিয়ে তৈরি। ওদের ইচ্ছে পূরণ করার জন্য ওরা কারো শরীরে ঢোকার চেষ্টা করে, বুঝতে পারছো? আর এই আত্মারা ভালো লোকেদের শরীরেই ঢোকার চেষ্টা করে। সো একটা আত্মা তোমার স্বামীর শরীরে ঢুকে তোমাকে রেপ করতে চেয়েছে, এটাই বলতে চাইছো তো? তাহলে তুমি নিজেকে বাঁচানোর জন্য তোমার স্বামীকে চাকু দিয়ে আঘাত করে ওকে মেরে ফেলো। হ্যাঁ স্যার, ওনার কথাটা শুনুন। শোনাও। এই, তুমি আমাকে যা বলছিলে সেটা স্যারকে বলো। স্যার ওই কলোনি তৈরি করার সময় ও কন্ট্রাক্ট লেবারদেরকে নিয়ে এসেছিল। সবাই ওকে ক্যাপ্টেন রাজু বলেই ডাকতো স্যার। ও মানুষ নয়, ও শয়তান ছিল স্যার। কোনো মেয়েকেও ছাড়তো না স্যার। না না না, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। ও ছোট মেয়েদেরকেও ছাড়তো না স্যার। একদিন আমার ছোট্ট মেয়েটাকে রেপ করে ও মেরে ফেলেছিল স্যার। ও একটা শয়তান ছিল স্যার। সেজন্য আমরা সবাই মিলে ওই ক্যাপ্টেন রাজুকে শেষ করে দিয়েছিলাম স্যার। ওকে টুকরো টুকরো করে কেটে কংক্রিটের সাথে দেওয়ালে পেস্ট করে দিয়েছিলাম স্যার। এটাই হয়েছিল স্যার। স্টোরি ভেরিফাই করেছিলে? হ্যাঁ, করেছিলাম স্যার। ও বলছে টাইম পিরিয়ডে রাজু নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছিল স্যার, যার কমপ্লেন ওর স্ত্রী বিজয়নগর পুলিশ স্টেশনে করেছিল। এখন ওর নাম মিসিং লিস্টেই আছে স্যার। ওর ছবি পাঠাও। ঠিক আছে স্যার। সো তোমাকে যে রেপ করতে চেয়েছে সে হলো ভূত, আর এই ভূত হলো ক্যাপ্টেন রাজুর আত্মা। হ্যাঁ স্যার। মধুমতি ম্যাডাম, ইয়েস স্যার। সিআরপিএফ, সিআইএসএফ, সিআইডি, সিবিআই, টাস্ক ফোর্সের স্পেশাল টাস্ক ফোর্স, কেটিএফ ওয়ারগ্রাউন্ডস, সবাই কি এখানে? না স্যার। সবাইকে ফোন করে ডেকে পাঠান। ইয়েস স্যার। সব অফিসারদের ডাকার পর অ্যারেস্ট করতে বলে দিন। ইয়েস স্যার। আমরা কনেকপুরা রোডে গিয়ে একজন তান্ত্রিকের সঙ্গে কথা বলে দেখছি। ইয়েস স্যার। ভূতটা তাহলে ওখানেই। হ্যালো, ওই ভূতটা ওখানেই তো? না, না, তাহলে কোথায়? এখানে আছে। এখানে? এখানে কোথায়? আমার পাশে। এই ফাজলামো চলছে নাকি এখানে? জেলে ভরে দেবো কিন্তু। স্যার, রাত হয়ে গেছে, আর মেয়েদেরকে রাত্রিবেলা পুলিশ স্টেশনে রাখা যায় না স্যার। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যান। হ্যালো, কাল সকাল 10টায় আবার ক্যাপ্টেন রাজুর বিষয়ে কথা বলবো, নিয়ে যান ওকে। স্যার, ক্যাপ্টেন রাজুর ছবি স্যার।
উম,